আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করছেন ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরাইশি ভাইজান। আজকের আলোচ্য বিষয় নবী পাকের প্রতি আমাদের ভালোবাসা বেশি বেশি করে কিভাবে করতে হবে, তাই পুঙ্খানুপুঙ্খানু ভাবে আলোচনা করছেন। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারা দেখে নিয়েছে এদের কাছে কিছু না থাকার পর এদেরকে মিটানো যায় না, কেননা এদের কাছে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে দুনিয়ার পরমাণু শক্তিও জিরো হয়ে যায়। ওই পাওয়ারের কাছে পৃথিবীর বড় বড় সম্রাটরাও জিরো হয়ে যায়। ওই পাওয়ারের কাছে সমস্ত ক্ষমতা জিরো হয়ে যায়। ওই পাওয়ারটার নাম হলো নবী পাকের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিয়ে যায়। আপনারা সবাই জানেন হযরত খালিদ বিন ওলীদ বলে আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন। মালাইকাতুহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। शादाग़े महशर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়াতে আমি 2টো বাজতে 5 মিনিট বাকি আপনাদের এলাকায় এসেছি। টাইম মতোই চলে এসেছি ইনশাআল্লাহ।
কিন্তু এই সিস্টেমের কিছু কমতি হওয়ার জন্য একটু আসতে দেরি হলো, তারপরেও সেই একই হয়ে গেল। আমি চোখ খুলতে পারছি না, বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারছি, কারণ সূর্যটা আমার মুখে আসছে, আপনার মুখে না, আপনার পিঠে, আর আমাদের মুখে আসছে। তো যাই হোক, তারপরও ছেলেরা ভালো নিয়তে করেছে, এদেরকে কষ্ট দিচ্ছি না, কিন্তু একটু কথা শুনতে হয়। আমরা যে দায়িত্বে আছে আমার, সে লিখেও পাঠিয়ে দেয় যে সামনে কমসে কম 100 ফুট মতো একটু এরকম চট হোক বা কাপড় দিয়ে হোক একটু ঘিরে রাখবে, ছেয়ে রাখবে, তাহলে এই জিনিসগুলো সমস্যা হয় না। যাক, আল্লাহ জিহালে রেখেছে, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ যে আমাকে এখানে উঠতে দিয়েছে, বসতে দিয়েছে, এটাই কোটি কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাদের ঘরে এনেছে, বসতে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন এটা কোন স্টেজ নয়, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, মেম্বারে নববী শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মেম্বার বলতে এখানে নবীর দ্বীনের কথা হয়, অতএব এই জায়গাটা আমরা তৈরি করেছি, কিন্তু এটাকে সম্মান আল্লাহ মেম্বারে নববী করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার দেশের প্রধানমন্ত্রীও কথা বলার অধিকার নাই, আমার রাজ্যের সিএম এরও এখানে কথা বলার অধিকার নাই। হ্যাঁ, তারা সম্মানীয় লোক, অস্বীকার করছি না, তাদেরকে আমি ছোট করছি না, বুঝাতে চাইছি এখানে কথা বলবে কে? আপনার গ্রামের যদি চাষির বেটা আলেম হয়, লেবারের বেটা যদি আলেম হয়, আলেম যদি হয়, সেখানে দাঁড়িয়ে কথা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কথা বলার একমাত্র অধিকার, সে কত বড় ভিআইপি, কত বড় শিক্ষিত, কত বড় পোস্টের, কত বড় ডাক্তার, কত বড় জজ, ওটা মাইনে রাখে না, ওটা গুরুত্ব দেয় না। এখানে কথা বলতে গেলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমে হাক্কানি আলেম হতে লাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে মুখ খুলে কথা বলে, তাদের জন্য এই জায়গাটা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ এই জায়গায় তুলিয়েছেন, দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, এতে আমি তো শুকরিয়া আদায় করি। আর আপনারা কি শুকরিয়া আদায় করবেন না? কেননা আপনারা যে জায়গায় বসেছেন, বসার দরুন আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 1 ঘন্টা দিন ইসলাম শিখার জন্য এসে বসে, আল্লাহ তার আমলনামায় 40 বছরের নফল ইবাদতের নেকি সওয়াব লিখে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত কিসের? এই ফজিলতের পিছনে কারণ হলো একটাই, এখানে আল্লাহ ও রাসূলের কথা হয়, অন্য কারো কথা না। আমরা যদি কোনো ওলিদের কথা বলি, ওলিরাও আল্লাহ ও রাসূলের গোলাম ছিল, তাই বলি। আমরা যদি কোনো বড় বড় মুহাক্কিক, পণ্ডিত, আলেম, উলামার কথা বলি, তারাও আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়েছে, গোলামি করেছে, তাই আমরা তাদের কথা বলি। এখানের মূল লক্ষ্য হলো আল্লাহ ও রাসূলের জন্য এটা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ এই গ্রামকে কবুল করেন, এই গ্রামের মানুষকে আল্লাহ বেহিসাব যেন পরকালে জান্নাত দেয়, বলুন আমিন। এই দোয়া চাওয়াতে কি পাপ হয়ে গেল? ফতোয়া দেবেন না তো আবার কেউ? হ্যাঁ, এই গ্রামের মানুষ বড় মহব্বতের মানুষ, বড় কষ্ট করে খাটাখাটনি করা মানুষ, বড় লেবাস শ্রেণীর মানুষ, কিন্তু এদের দিলে আল্লাহ, আল্লাহ রাসূল ও আল্লাহর ওলিদের মহব্বত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলতে পারে মহব্বত নিয়ে কি কাজ হবে? সময় কম হয়ে গেছে, কেন 8 ঘন্টা এমনি খেয়ে নিয়েছে, নামাজের ব্যাপার আছে, আবার 4টে পর্যন্ত আলোচনা, 8 ঘন্টা তো বসে বসেই খেয়ে গেল, কি করব? তাই ডাইরেক্ট পয়েন্টে আসছি। কেউ যদি বলে মহব্বত নিয়ে কি হবে, খুব ভালো করে শোনো। মহব্বত হলো ঈমানের সাথে আমল, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এটা আমলের সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, মহব্বত হলো, আদব হলো সামান আনার পাত্র, আর নামাজ, রোজা, দাড়ি, টুপি হলো ওই সামান, জিনিসপত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে যদি কেউ বলে এটা কেমন একটা কথা?
কথা বলি, আমলেরও দরকার, আদব ও মহব্বতেরও দরকার। তবে আগে আদব ও মহব্বত, তারপরে হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? খুব ভালো করে বুঝুন বাপ। কারণ বিশ্ব জুড়ে আমাদের দুশমন একজন। কজন? একজন। যার নাম জানেন তো সবাই? হ্যাঁ, জানেন না? ইবলিস, শয়তান। কে? বলবেন না? বলবেন না? কারণ ইবলিস যদি শুনে মন খারাপ করবে, তাই বলতে চাইছেন না? আরে বলুন, ইবলিস শয়তান আমাদের দুশমন, আমাদের দুশমন। কেন দুশমন? বাপ আদমকে আল্লাহ সম্মানিত করেছে, ইবলিসকে বলেছিল তাজিমি সেজদা কর, ইবলিস করেনি। বাপ আদমকে সম্মান তাজিম না করার জন্য আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে, জাহান্নামী করে দিয়েছে, লানত করে দিয়েছে। কথা মিটে গেল? এই যে বাপের জন্য, আদমের জন্য ইবলিস তার শান, শওকত, মর্যাদা, পজিশন সব হারিয়েছে। আমি সংক্ষিপ্ততায় মূল জায়গাটা বলছি। এই থেকে ইবলিসের বড় রাগ যে আদমকে শেষ করব, পারেনি। আদমের স্ত্রীকে শেষ করব, পারেনি। আমাদেরকে তাই চেষ্টা করছে আদমের ছেলেগুলোকে শেষ করে জাহান্নামে নিয়ে যাব। সারাংশটা বুঝতে পেরেছেন? এই হলো রাগ। তা ইবলিস তো একা কত জায়গায় আজ, যে কজনের পিছনে লাগবে বলেন না। ইবলিস টিম তৈরি করেছে। ইবলিসের টিম দুই ধরনের। ইবলিসের টিম দুই ধরনের। এক ধরনের হলো যারা প্রকাশ্য, যাদেরকে আমরা চিনি, এই ছেলে যারা প্রকাশ্য আমরা চিনি, যারা আমাদের খোদা হওয়ার স্বপ্ন দেখে। যারা কি হওয়ার স্বপ্ন দেখে? খোদা। মানুষ ক্ষমতার জোরে খোদা হতে চায়। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, এজিদ ছিল, হতভাগা আকবর ছিল। আজকে এরকম আছে না? নাই? ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চাইছে। মানুষকে আমি যা বলবো তাই মানুষ শুনবে, আল্লাহ যা বলবে তা না, আমি যা বলবো। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এরকম একদল লোক আছে যারা ইবলিসের এক হাত হয়ে কাজ করছে। কথা মাথায় ঢুকেছে? এরা ক্ষমতা জোরে মানুষকে সুদখোর বানাচ্ছে, ক্ষমতা জোরে মানুষকে যাত্রা, ফাংশন, গান, জিনা, ব্যভিচারী, আল্লাহর বিরুদ্ধে রাখার জন্য ফাংশন, যাত্রা, মেলার মতো, জুয়ার মতো জিনিস দিয়ে আমাদেরকে গরিব বানিয়ে, অভাবী বানিয়ে, ভিক্ষা দিয়ে আল্লাহ থেকে সরাবার প্ল্যান করছে। এই এক শ্রেণী আছে। এরপরও এই প্রকাশ্য দুশ্মন গুলো আমাদের কাছে হেরে যাচ্ছে। কেন? এক শ্রেণীর মুসলমান এমন আছে, এদেরকে এরা কিনতেও পাচ্ছে না আর জব্দ করতেও পাচ্ছে না। বললেন না আল্লাহু আকবার? আরো জোরে বললেন না আল্লাহু আকবার? আর তাদের সংখ্যাটা খুব কমই, তারপরও এরা কিন্তু তাদের সঙ্গে লড়াইতেও পাচ্ছে না। যাদেরকে কিনতে পারছে না, যাদের সঙ্গে লড়াই পারছে না, তাদের কি অস্ত্র অনেক রয়েছে? না নাই। তারা কি বড় বড় রাজ ক্ষমতায় বসে আছে? না নাই। তারা কি বড় বড় পদ নিয়ে বসে আছে? তাও নাই। তারা তো আল্লাহর পাগল, নবীর পাগল, তারা তো ওলি আল্লাহ, তারা তো আলেমে হাক্কানি, তারা তো রাসূলুল্লাহর গোলাম নিজেদেরকে বানিয়ে রেখেছে। তাহলে তাদের সঙ্গে পারে না কেন? এই কারণে পারে না, তাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখ আমাদের কি দুর্দশা হচ্ছে। শুধরাচ্ছি বাবা। আমি বললাম না একটু ভালোবাসা কমেছে। এ বিয়াদবিটা পুলিশের লোক করতো না, এখন শুরু করেছে। এ পুলিশের লোকে এক কথায় কথা শুনতো, এত ভালোবাসতো, এখন বিয়াদব তৈরি হয়েছে। তবে এটা দুনিয়া ধ্বংসের আলামত, অন্য কিছু না। কেন? আস্তে আস্তে মানুষ খারাপ হবে। তারা দেখে নিয়েছে এদের কাছে কিছু না থাকার পরও এদেরকে মিটানো যায় না। কেননা এদের কাছে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে দুনিয়ার পরমাণু শক্তিও জিরো হয়ে যায়। ওই পাওয়ারের কাছে পৃথিবীর বড় বড় সম্রাটরাও জিরো হয়ে যায়। ওই পাওয়ারের কাছে সমস্ত ক্ষমতা জিরো হয়ে যায়। ওই পাওয়ারটার নাম হলো
নবী পাকের প্রেম ও আদব যাকে বলা হয় ঈমান। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিয়ে যায়। আপনারা সবাই জানেন হযরত খালিদ বিন ওলীদ বলে আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন। সেই নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দিলে রাসূলকে রাখে, দিলে আল্লাহকে রাখে। ওই খালিদ বিন ওলীদ যখন কোন লড়াইয়ের ময়দানে যেত, সামনে বিশাল বিশাল বাহিনী থাকতো, সামনে লাখো লাখো সৈন্য থাকতো। খালিদ বিন ওলীদকে দেখে লাখো সৈন্যরা ঘাবড়ে যেত। একা খালিদ বিন ওলীদের মোকাবেলা করার মতো ক্ষমতা এই জমিনে কারো আল্লাহ দেয়নি। 125টা লড়াইয়ের ময়দানে গেছে, 125টা লড়াইয়ের ময়দানে খালিদ বিন ওলীদকে আল্লাহ বিজয় দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরত খালিদ বিন ওলীদ এক লড়াইয়ের ময়দানে গেছে। লড়াই করতে করতে হুজুরের মাথা থেকে পাগড়িটা খুলে জমিনে পড়ে যায়। এমন সময় সামনে থেকে দুজন শত্রু হুজুরের উপরে তরোয়াল তুলে আঘাত করবে। এ যুবকেরা, তুমি আমি হলে কি করতাম? ওই তরোয়ালের ডিফেন্সে যেতাম। কিন্তু খালিদ বিন ওলীদ তরোয়ালের ডিফেন্সে না গিয়ে, তরোয়ালকে রুকার কথা না ভেবে, খালিদ বিন ওলীদ ঘোড়া থেকে নেবে পাগড়িটাকে তোলার জন্য চেষ্টা করছে। ওই দুজন যে আঘাত করার জন্য শত্রু আগিয়ে এসেছিল, তারা হঠাৎ করে রুখে গেল, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করতে লেগেছে, তুমি নাকি খালিদ বিন ওলীদ? হযরত খালিদ বিন ওলীদ বলল, হ্যাঁ আমি খালিদ বিন ওলীদ। শুনেছি আপনি বিরাট বড় যোদ্ধা, আপনার মোকাবেলা করার কারো ক্ষমতা হয়নি, কিন্তু আজ আপনি এমন একটা কাজ করছেন, সামান্য ছোটখাটো যোদ্ধারও এই ভুল কাজ করেন। লড়াইয়ের ময়দানে আপনি উলঙ্গ তরোয়াল নিয়ে আপনার উপরে আঘাত করছি দেখে আমাদেরকে ডিফেন্স না করে পাগড়ি তোলার ব্যস্ত হতে লেগেছেন, এটা তো কোনো যোদ্ধার পরিচয় হয় না। খালিদ বিন ওলীদ মুচকে এসে বলতে লেগেছে, তোমরা আমাকে তরোয়ালের আঘাত করার চেষ্টা করেছিলে ঠিকই কথা, কিন্তু তোমরা আঘাত যে করতে পারলে না, দাঁড়িয়ে গেলে, গিয়ে কথা বলতে লেগেছো। এই সব কিছুর পিছনে আল্লাহ পাকের হুকুম রয়েছে, আর এই হুকুমটা হবার পিছনে এই পাগড়িকে সম্মান করাটাই হলো কারণ। আরো জোরে বলুন সুবহান। এখানে আমার স্লোগান দিতে হবে না, ও বাইরে ঠিক আছে। এখানে আল্লাহর হবে, হুজুরের হবে, দ্বীন ইসলামের হবে, কথা বুঝে আসছে। এবং জিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছেন, দাদা হুজুরটাকে একটু দিতে হবে, না হয় একটু কেমন কেমন লাগে না। নেমো খারামি একটা প্রবাদ বাক্য আছে, সেই ধরনের হবে ভাই। তার ওসিলায় পেলাম কি বলতে, বাকি আমার দিতে হবে না। আমি গোলাম হিসাবে গোলামি করছি, আল্লাহ কবুল করুক, জীবন ধন্য হয়ে যাবে। যদি কবুল না করে তো সব কিচ্ছু করার নেই। এই যুবকেরা, তরুণেরা, এই কথাটা আপনাকে কি বুঝাতে চাইছি? আমার নবীর সঙ্গে নিসবতকে জুড়ুন, আমার নবীকে প্যার করুন, আমার নবীকে মহব্বত করুন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। যে কোনো বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি যদি নবী পাকের হয়ে যান, আমার আল্লাহ পাক আপনার হয়ে যাবে। কোরআনে আল্লাহ ঠিক এমনটাই জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, তার মানে হলো হাবিব আপনি বলুন, আল্লাহ
আল্লাহ নবীকে বলতে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা যদি সত্যবাদী হয় ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, মহব্বত করে। এখন কোন উলামা যদি ভাবেন এখানে মহব্বতের কথা নাই, এ আমার উলামা ভাই বড় দুঃখ লাগে। আপনি কি আমার রাসূলের পক্ষে নয়? আপনি কি কোরআনের এই রহস্যটা বুঝতে পারছেন না? কেননা মহব্বত ছাড়া নবীকে তো অনুসরণ আজও দুনিয়ার আমেরিকা করছে। নবীকে আমেরিকা আজকের দিনও অনুসরণ করছে মহব্বত ছাড়া। যদি বলেন কি করে? আমেরিকা যেদিন থেকে ওয়াশিংটন রাজনীতি সিস্টেম শুরু করেছে সেই দিন থেকে তারা ঠিক করে নিয়েছে আমেরিকার মসনদে কোনো মহিলা প্রেসিডেন্ট করব না। কেন করব না? মুহাম্মদ রাসূল বলেছে মহিলা যদি নেতৃত্ব দেয় ধ্বংসের কারণ হতে হবে। তাই এবছরও প্রমাণ করে দিল যে আমরা মহিলাকে প্রেসিডেন্ট করব না। তারা মহিলার হয়ে অনেক আওয়াজ তোলে, মহিলাদের অধিকার চাই বলে, মহিলাদের স্বাধীনতা চাই বলে, মহিলাদের ঘরে সামনে রেখে অনেক কিছু রুটি শাকার ধান্দা করে। কিন্তু মনে রাখবেন নবী পাকের ওই কথাটাকে তারা মান্যতা দেয় যে মহিলাদেরকে ক্ষমতার আসনে বসালে ধ্বংস অনিবার্য। আজও তারা ফলো করছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? আল্লাহ তাদেরকে মায়ের জাত করেছে। মাকে মায়ের জায়গায় রাখো, পুরুষকে পুরুষের জায়গায় রাখো, বাপকে বাপের জায়গায়, গার্জেনকে গার্জেনের জায়গায়, মাকে মায়ের জায়গায় রাখো। তাদের দিলে যে মায়া মমতা আছে ওই মায়া মমতায় দুষ্কৃতীরা, সমাজ বিরোধীরা পুরো দেশকে তছনছ করে দেবে। মায়ের দিন তাদের বিচার করতে পারবে না। কথা বুঝছেন না? বোঝেন না? তাই এজন্য যেমন নরম হতে লাগে, কঠোর হতে লাগে, ওটা পুরুষদের মধ্যে আছে। পুরুষ নরমের জায়গায় নরম হতে পারে, কঠোরের জায়গায় কঠোর হতে পারে, কিন্তু মায়ের দিল কড়া হতে পারে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য আমেরিকা তাহলে রাসূলকে ফলো করছে না করে না? ওয়াশিংটন বলেছিল যে আমেরিকা ততদিন থাকবে ঠিকভাবে যতদিন মুহাম্মদ রাসূলের এই কথার উপরে চলবে যে মাথায় আমাদের পুরুষকে বসাতে হবে, অর্থাৎ দেশের যে মানচিত্রের মেন যে থাকবে প্রেসিডেন্ট সে যেন পুরুষ হয়। এবছরে সবাই যেন একজন নারী হবে। আমরা জানতাম যদি নারী হয় তাহলে আমেরিকা ধ্বংস হবে, ভালোই হবে। কিন্তু দেখেছেন কত হিকমতের সঙ্গে কাজ করে নিল, ঠিক পুরুষকেই করে দিল না। কি বুঝলেন? আমি একটা বুঝাবার জন্য কথাটাকে টানলাম। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হচ্ছে তাই না? কেন আমরা বুকার মতো কাজ করে বসে আছি তো? এই করিস না করিনি? হ্যাঁ, বিরাট বুকার মতো কাজ করে বসে আছি তো। হ্যাঁ করা। হাই 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 হাই, যাক আল্লাহ আমাদের হিদায়াত করুন। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আমি যেটা বলতে চাইছি রাসূলকে ইত্তেবা করা, নবীকে অনুসরণ করা, ফাত্তাবিউনি। কোন উলামা যদি মনে করে আপনি এখানে মহব্বতের কথা কোথা পেলেন, এখানে তো মহব্বতের কথা নাই। আব্বা ভাই উলামা সম্মানের সাথে বলছি, ইত্তেবা করা তো আজকেও তো দুনিয়া ইত্তেবা করছে, কিন্তু ঈমান তখন হয় যখন মহব্বতের সাথে ইত্তেবা করে, মহব্বতের সাথে মানে, অর্থাৎ ভালোবাসা মহব্বত এখানে পুশিদা আছে, লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাগানিয়ে দিলেন ফাত্তাবিউনি, তোমরা যারা ইত্তেবা করে নেবে আমার হাবিবকে মহব্বতের সাথে, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে মহব্বত করে নেব। আর আমরা তোমাদেরকে যখন মহব্বত করব, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দেব। আরো জোরে বলুন সুবহান। তাই আমি আপনাদেরকে বললাম আল্লাহ নবীর হয়ে যায়, নবী পাককে মহব্বত করেন, নবী পাককে প্যার করেন, নবী পাকের গোলামি করেন, নবী পাককে ফলো করেন। যে নবীর হয়ে যাবে আমার আল্লাহ তার হয়ে যাবে, আমার আল্লাহ যার হয়ে যাবে तमाम মখলুকাতকে আল্লাহ তার বানিয়ে দেবে। তাই বলে দিয়ে যায় দুনিয়া জমিনে একদল দুশমন তো চিল্লাও, যারা কিনা আমাদেরকে আল্লাহ থেকে সরাতে চাইছে। এ যুবকেরা ইবলিস আর একদল দুশমন ছেড়েছে, যাদের লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে বড় জুব্বা লাগিয়ে পাগড়ি পরিয়ে এক
মাথায় হুবাহু মুসলমান সাজিয়ে, আলেম সাজে, পীর সেজে, পীরজাদা মুফতি মাওলানা সেজে, ইমাম সেজে আমাদের সমাজে ছেড়ে দিয়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আমার নবীর শান মর্যাদাকে খাটো করার চেষ্টা করবে। এই যুবকেরা তারা ওলি আউলিয়াদের বিরোধী আমাদেরকে বানাবার চেষ্টা করবে। কেননা এগুলো করাতে পারলে আমাদের ঈমানটা চলে যাবে। ঈমান যদি চলে যায় নামাজ পড়ো বেকার হয়ে যাবে। ঈমান যদি চলে যায় রোজা রেখো বেকার হয়ে যাবে। ঈমান যদি চলে যায় হজ করো বেকার হয়ে যাবে। এই কথা কি আপনারা একমত হতে পারছেন না পারলেন না? মাইকে আওয়াজ বুঝতে পারছেন? কারা কারা একমত যে ঈমান ছাড়া নামাজ বেকার? হাত তুলে দেখান। ঈমান ছাড়া রোজা বেকার, ঈমান ছাড়া কোরআন তেলাওয়াত করা বেকার, একমত তো নাকি? হাত নামান। ঈমানটা তাহলে কি? আল্লাহ নবীর মুহাব্বত ও দুটো দুশ্মন বুঝতে পারলাম। একটা দুশ্মন আমাদেরকে গায়ের জোর দিয়ে হোক, গান বাজনা, লোভ লালসা, ভিক্ষা দিয়ে হোক আমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাচ্ছে। আর একটা দুশ্মনকে মাথায় টুপি, মুখে দাড়ি, হুজুর মলি সাহেব, বক্তা সাহেব সেজে তাদের কাজ আমাদের দিল থেকে হুজুরের আদব ও মহব্বত কমাতে। বলবেন না আমার অসুবিধা হচ্ছে, কমাতে চাইছে। তাহলে আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা তো নাকি, নাতি পুতা তো নাকি? তাহলে আমি বুঝাবো না বাপ যে ফেসবুক বক্তা লিস না, ইউটিউব বক্তা লিস না, আর ফেসবুকে কোরআন হাদিস দেখে হই হই করিস না। কেন ফেসবুক, গুগল সব ইহুদি খ্রিস্টানদের নেতৃত্বে চলে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কোরআনের আরবি ইবারত ঠিক রাখবে আর মানেটা ভুল করে দেবে। তুমি আম মানুষ বলেই তো কোরআন তো না, মানেটা তো অন্যজনের মন গড়া ঢুকিয়ে দিয়েছে, তুমি বুঝতে পারবে। তা ধ্বংস হবে না? হবে না? তা তুমি যদি আমার বাপের ছেলে হও, অর্থাৎ দাদা হুজুরের রুহানি বাচ্চা হও, আমি কি আপনার ঈমান বাঁচাবার জন্য কথা বলবো না? বলবো না। কেন আমি এতটুকু জানি, একটা লোক যদি পৃথিবী পরিমাণও গুনাহ নিয়ে কবরে যায়, তার মধ্যে যদি ঈমান থাকে, ও একদিন গুনাহ করার জন্য শাস্তি খেটে খেটে, জেল খেটে খেটে, বুঝাবার জন্য বলছি, জাহান্নাম খেটে খেটে ঈমান থাকার জন্য জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা লোক যদি সারা জীবন সিজদায় পড়ে থাকে, সারা জীবন হজ করে, সারা জীবন কোরআন পড়ে, সারা জীবন রোজা রাখে, সারা জীবন সব করে, আর আমার হুজুরের প্রেমের বেলায় সামান্য পরিমাণ যদি বিয়াদবি কথা বলে, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। কথা শুনছেন না? শোনেন। এই ফাইসাল্লাহ সিস্টেমটা আমি বানিয়েছি না আল্লাহ বানিয়েছে? জোরে বলো। কেন কেন বানিয়েছে? কারণ হলো একটাই, আল্লাহ তার বন্ধুকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার দোস্তর মাকাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো বেশিরভাগ মানুষই কোরআন পড়েন না। যারা আলেম আছেন, পড়েছেন, আমার কথাটাকে একটু শুনবেন, শুনে বলবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি ভুল বলি শিখিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। উস্তাদ বলে সম্মান করব, কদমবুসি করব। কেন আমরা উস্তাদদের কদমবুসি করাকে পছন্দ করি। উস্তাদকে সেজদা করি না। কদমবুসি আলাদা জিনিস, সেজদা আলাদা জিনিস। কদমবুসি হলো তাজিম করা, সম্মান করা। সেজদা একমাত্র আল্লাহ ছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সেজদা নাই। সেজদা কার করতে হবে? জোরে বলুন। আল্লাহর। তাজিমি সেজদা, আরো অনেক রকম সেজদা অন্যান্য নবীর উম্মতদের জন্য ছিল। আমার নবী সমস্ত রকমের সেজদাকে হারাম করে দিয়েছে। কেন? সাহাবা হুজুরদের মধ্যে ইতিহাস আছে, এক সাহাবী বাইরে দেশ থেকে এসে, বাইরে দেশের রাজাদের ঘরে তাদের প্রজারা সেজদা করছিল দেখে এক সাহাবী এসে নবী পাকের দরবারে এসে নবীকে পুরো সেজদা করে দিয়েছে। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি কি করছো? হুজুর আপনাকে সম্মান করছি। অন্যান্য রাজাদের কাছে তার প্রজারা সম্মান করে, আপনি তো দোনো জাহানের সুলতান, কেন করব না? আল্লাহর নবী বলেন, খবরদার, আমি মুহাম্মদ রাসূল আমার উম্মতের জন্য সমস্ত রকম সেজদাকে হারাম করে দিলাম। সেজদা একমাত্র হবে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া এই কারো জন্য নত হবে না। হ্যাঁ, কিন্তু কদমবুসি শিখিয়েছে কি? তাজিমে। আপনার মা, আপনার আব্বা, আপনার মুর্শিদ, আপনার শাইখ, আপনার আলিম উস্তাদ, তিনি উঁচু জায়গায় বসে আছে, মাথায় হ্যাট হবে না। আপনি তার ঠোঁটে, কদমে ঠোঁট দিয়ে চুমু দিলেন সম্মানের জন্য, এটা জায়েজ আছে, কিন্তু এটা নয়।
কথা মাথায় ঢুকছে? কিন্তু আমার মুজাদ্দেদ জামান বলে, বাবা তোরা আম মানুষ, শেষকালে চুমু খেতে গিয়ে কপাল ঠেকিয়ে ফেলবি, বিপদ হয়ে যাবে। এক কাজ কর, কদমে হাত দে, কদমে হাত দে, ওই হাতে চুমা দে, কদমে হাত দে, ওই হাতে চুমা দে। পীর উস্তাদ মা বাপের সম্মান করা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গদের সম্মান করতে হয়, কিন্তু ওই সম্মান নয় যেটা আমার আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো হবে না। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, যারা উলামা হযরতরা আছেন তিনারা একটু খেয়াল করে শুনবেন, আর আপনারাও শুনে রাখুন। হয়তো আপনারা গভীরে ঢুকতে পারবেন না, কিন্তু জেনে রাখা দরকার। আব্বাস সিদ্দিকী আজকে কি বলছে শুনুন। কেন বিশ্ব জুড়ে আমাদেরকে হাজারো বার চেষ্টা করেছে মেরে দিবার, হাজারো বার চেষ্টা করেছে মিটিয়ে দিবার। আপনি নিশ্চয়ই জানেন চেঙ্গিস খান বলে এক জালিম ছিল, সে বড় চেষ্টা করেছিল, সে মিটে গেছে। আমরা 250 কোটি এখনো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান নাম শুনেছেন, আমাদেরকে মিটাতে চেয়েছিল, সে মিটে গেছে। আমরা এখনো 250 কোটি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশ আমেরিকার বুশ চেয়েছিল আমাদেরকে মিটিয়ে দেবে আমেরিকা থেকে, আজ বুশ মিটে গেছে। বুশের কন্যা কোরআনের হাফেজ হয়ে আমাদের দিকে বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে তাকবীর। আপনারা আমার সাথে বলবেন, আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। বলতে অসুবিধা আছে? ইয়া রাসূলুল্লাহ বললে ঈমান চলে যাবে? শুনেন, সাহাবারা বলেছে, আর কোন ফতোয়া লাগবে? সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলবেন লাব্বাইক, 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 লাব্বাইক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমার নবীর নাম ধরার পরে দরুদ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, দুনিয়া চাইছে আমাদের দিল থেকে ঈমানকে বার করে লাও। কেন হাজারো চেষ্টা করেছি মিটাবার, মিটাতে পারিনি। এক মুঈনুদ্দিন আজমিরি হিন্দুস্তানে এসে 90 লক্ষ দুশমনকে নবীর প্রেমিক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 90 লক্ষ থেকে আজকে 90 কোটির কাছাকাছি হতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হিন্দুস্তান অনেক বড় ছিল বাপ, এখন ছোট করে দিয়েছে, সেটা পরের বিষয়। রাজনীতিক আমি যাচ্ছি না, কারণ এটা ধর্মসভা, ধর্মের দিকে আলোচনা করছি। তো ভাইরা আমার, 90 লাখ থেকে আজকে 90 কোটির দিকে চলে গেছে। সব খাজা গরিবে নামাজের ওসিলায় আল্লাহ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ দুই ভাবে মানুষকে ডেকেছে। কয় ভাবে? দুই ভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস। আছে না নাই? একটু বলেন না, উলামারা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মামানা হে